সাদিয়া, তুমি কিন্তু আমাকে বিয়ের জন্য একটু বেশিই চাপ দিতেছো। আমি কিন্তু তোমাকে আগেই বলছি আমি এখন বেকার, আমি কোনো কাজ করি না। চাকরির জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু পাচ্ছি না। আব্বু আম্মু তো বিয়ের জন্য অনেক চাপ দিতেছে, এজন্যই আমি তোমাকে এত করে বলতেছি বিয়েটা করে ফেলি চলো, না হলে কিন্তু আমার অন্য কারো কাছে বিয়ে দিয়ে দিবে। সাদিয়া, তুমি আমার কথাটা ভালো করে শুনো। এখন যদি আমি তোমার মা বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাই তাহলে 100% শিওর তোমার মা বাবা রাজি হবে না, কারণ আমি বেকার আর আমার অর্থ সম্পদও নাই। আর তারা রাজি না হলে যদি আমরা পালিয়ে বিয়ে করি তাহলে আমি তোমাকে কোথায় রাখবো, কি খাওয়াবো? তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তুমি খুব কষ্ট পাবে, ঠিক মতো খেতে পারবে না, ভালো জামা কাপড়ও পরতে পারবে না। আমার এই কথাগুলো শুনে তুমি হয়তো বলতে পারো আমি তোমাকে ভালোবাসি না। সত্যি কথা বলতে কি, আমি তোমাকে খুব ভালোবাসি সাদিয়া। আমি চাই না তুমি আমার কাছে থেকে এত কষ্ট পাও। যদি পারো তোমার মা বাবার কাছ থেকে 1 বছর সময় নাও, না হলে তাদের পছন্দ অনুযায়ী বিয়ে করে ফেলো। দেখবে তুমি অনেক সুখে থাকতে পারবে। তুমি তোমার সুখের জীবন ছেড়ে আমার কাছে আসলে তুমি সহ্য করতে পারবে না সাদি। না কাল্লু, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। বিয়ে করলে আমি তোমাকেই করব, আমি এত কিছু বুঝি না। আগামীকাল তুমি আমাকে বিয়ে করবা। না সাদিয়া, তুমি এমন করো না, একটু বোঝার চেষ্টা করো। তুমি আমাকে বিয়ে করলে তুমি সুখে থাকতে পারবা না। আমি হাজার দুঃখ পেলেও তোমাকেই বিয়ে করব, তোমাকে আমি হারাতে চাই না। আমি কালকেই আসতেছি। ঢাকায় আমার একটা বন্ধু আছে, বন্ধুকে বলেছি সবকিছু রেডি করে রাখতে। বিয়েটা ঢাকা গিয়েই করব, তুমি কি বলো? আচ্ছা ঠিক আছে, ঢাকায় গিয়েই বিয়ে করব। বন্ধুরা, তোমরা যদি আমাদের বিয়ে দেখতে চাও তাহলে কমেন্টে পার্ট 2 লিখে দাও।